গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ ৬ মাস পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি হরতাল ও অবরোধের কর্মসূচির কথা জানিয়েছে, যার লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ২ সপ্তাহব্যাপী সারা দেশে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ সমাবেশ করার কথাও রয়েছে তাদের। দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, এই অবৈধ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। প্রশ্ন হলো, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কি ভাবছে সরকার? সেই সঙ্গে যারা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ১৫.৫ বছর ধরে চলা টানা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের অবস্থানই বা কি? সেই সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি নিয়ে আদৌ কোনো চিন্তা করছে নাকি ভিন্ন কিছু ভাবছে? ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ঘোষণার পর সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মহল থেকে নেতিবাচক মন্তব্য আসছে, ডাক আসছে দলটিকে রাজপথে প্রতিহত করারও। এমনকি আওয়ামী লীগকে জার্মানের একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় বর্বরতার প্রতীক হয়ে থাকা নাৎসি বাহিনীর সঙ্গেও তুলনা করা হচ্ছে। মিত্রবাহিনী নাৎসিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল কিনা আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মিত্রবাহিনী কি নাৎসিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল? বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন রাখেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি জামায়াতের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা তা প্রতিহত করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগ যদি রাস্তায় আসে, জনগণ তাকে প্রতিহত করবে। সরকার পতন ও এত মানুষ হত্যার পর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। এত মানুষ হত্যা করার পরেও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি ঘোষণা করেন, এমন প্রশ্ন তার। যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে, সেখানে এলে কোনো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে বলেও মন্তব্য করেন এই নেতা। আওয়ামী লীগের বিচার না হওয়ায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। রন্ধে রন্ধে সুশীলতা দিন শেষে কাল হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেছেন, বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ার যে পরিস্থিতিতে মাত্র ৩ দিনে আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার ৫ মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার কার্যকর করা হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যকর করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সাথে অপমানের শামিল। এদিকে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নাড়া দিয়েছে বিএনপিকেও। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগ বিদেশে বসে হরতাল ডেকেছে উল্লেখ করে বলেছেন, হাসিনা বিদেশের মাটিতে বসে হরতালের ডাক দিয়েছে। আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে বিএনপি মহাভারত রচনা করে দেবে। একই প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাভ দিয়ে পড়বে এমনটা হবে না, বরং মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে। এই কর্মসূচি ঘোষণা করার সময়ে আওয়ামী লীগ এমন এক পরিস্থিতিতে রয়েছে, যেখানে দলের শীর্ষ ও তৃণমূল নেতাদের অনেকেই বর্তমানে কারাগারে অথবা পলাতক। দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ৬ মাস ধরে ভারতে অবস্থান করছেন। ৫ আগস্টের পর নিরাপত্তাহীনতায় বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।